স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয়ের সেকেন্ড সামাটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 20, সময় থাকবে 40 মিনিট। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 2। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন গিভেন বিলো। অর্থাৎ এখানে তোমাদেরকে একটা প্যাসেজ দিয়ে দেওয়া হয়েছে, এই প্যাসেজটাকে ভালো করে পড়ে নিতে হবে এবং নিচে যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলোর উত্তর এই প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। ও এ মৌসোলিয়াম ইজ এ বিল্ডিং বিল্ট টু হাউস দ্য ডেড, said grandfather. According to legend, Shahjahan was so sad after her death that he ordered the court to mourn for 2 years. Later, Shahjahan started to build the world's most beautiful monument beside the river Yamuna in memory of his beloved wife. It took 22 years and 22,000 workers to build the monument. The Taj Mahal was built entirely out of white marble. This white marble was brought in from all over Asia. When Shah Jahan died in 1666, his body was placed next to the grave of Mumtaz Mahal. This magnificent monument came to be known as the Taj Mahal. It is now considered to be one among the 7 wonders of the world. তো এটার বঙ্গানুবাদটা দেখে নাও। ও একটি সমাধি হলো একটি বিল্ডিং যা মৃতদের থাকার জন্য তৈরি করা হয়েছে, বলল ঠাকুরদা। কিংবদন্তি অনুসারে শাহজাহান পরে খুব দুঃখ পেয়েছিলেন তার স্ত্রীর মৃত্যুতে। তিনি রাজসভায় 2 বছরের জন্য শোক পালনের নির্দেশ দেন। পরবর্তীতে শাহজাহান বিশ্বের সবচেয়ে সুন্দর নির্মাণ শুরু করেন যমুনা নদীর ধারে তার প্রিয়তমার স্মরণে স্মৃতিস্তম্ভ। স্মৃতিস্তম্ভটি তৈরি করতে 22 বছর এবং 22,000 শ্রমিক লেগেছিল। তাজমহল সম্পূর্ণরূপে সাদা মার্বেল দিয়ে তৈরি করা হয়েছিল। গোটা এশিয়া থেকে সাদা মার্বেল আনা হয়েছিল। যখন শাহজাহান 1666 সালে মারা যান, তার মৃতদেহ মমতাজ মহলের কবরের পাশে রাখা হয়। এই মহিমান্বিত স্মৃতিস্তম্ভ তাজমহল নামে পরিচিত। এটি এখন পৃথিবীর 7টি আশ্চর্যের মধ্যে একটি হিসাবে বিবেচিত হয়। এ চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ 1:2 = 2, অর্থাৎ সঠিক উত্তরে তোমাদেরকে টিক চিহ্ন দিতে হবে। দেখো প্রথমে রয়েছে 1. এ ড্যাশ ইজ এ বিল্ডিং বিল্ট টু হাউস দ্য ডেড। এ গ্রেভ, বি মৌসোলিয়াম, সি মনুমেন্ট, ডি টম্ব। এখানে অ্যান্সার হবে মৌসোলিয়াম। অর্থাৎ সমাধি হচ্ছে একটা বিল্ডিং যা মৃতদের থাকার জন্য তৈরি করা হয়েছে। 2. After Mumtaz Mahal death, Shahjahan ordered the court to mourn for 1 year, 2 years, 6 months or 14 days. এর অ্যান্সার হবে 2 years। অর্থাৎ মুমতাজ মহল মারা যাওয়ার পর শাহজাহান রাজসভায় 2 বছরের জন্য শোক পালনের নির্দেশ দেন। বি কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 1:2 = 2। অর্থাৎ প্যাসেজ থেকে তোমাদেরকে সঠিক বাক্য নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। দেখো প্রথমে রয়েছে 1. শাহজাহান বিল্ট দ্য তাজমহল ইন মেমোরি অফ ড্যাশ। এখানে আমরা শূন্যস্থানে বসাবো হিজ বিলভড ওয়াইফ। অর্থাৎ শাহজাহান তাজমহল তৈরি করেছিলেন তার স্ত্রীর স্মৃতিতে বা স্মরণে। 2. তাজমহল ইজ ওয়ান অফ দ্য ড্যাশ। এখানে আমরা শূন্যস্থানে বসাবো 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ তাজমহল হলো পৃথিবীর 7টি আশ্চর্যের মধ্যে অন্যতম। সি অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন 2:2 = 4. 1. How many years did it take and how many workers were commissioned to build the Taj Mahal? অর্থাৎ কত বছর লেগেছে এবং কতজন শ্রমিক তাজমহল নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছিল? অ্যান্সার ইট টুক 22 years and 22,000 workers were commissioned to build the Taj Mahal. অর্থাৎ 22 বছর লেগেছে তাজমহল নির্মাণ করতে এবং 22,000 শ্রমিককে তাজমহল নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছিল। 2. From where was the white marble brought to build the magnificent monument? অর্থাৎ সাদা মার্বেল কোথা থেকে আনা হয়েছে মহৎ স্মৃতিস্তম্ভ নির্মাণ করতে? অ্যান্সার দ্য হোয়াইট মার্বেল ওয়াজ ব্রট ইন ফ্রম অল ওভার এশিয়া টু বিল্ড দ্য ম্যাগনিফিসেন্ট মনুমেন্ট। অর্থাৎ সাদা মার্বেল
গোটা এশিয়া থেকে আনা হয়েছে মহৎ স্মৃতিস্তম্ভ নির্মাণ করতে। 2. Fill in the gaps with suitable preposition 1 into 3 equal to 3, অর্থাৎ শূন্যস্থানগুলিতে তোমাদেরকে সঠিক প্রিপোজিশন বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। প্রিপোজিশনের বাংলা অর্থ হচ্ছে পদাম্বয়ী অব্যয়। দেখো প্রথম রয়েছে 1, দে বট এ কার ড্যাশ 5 লাখ রুপিস। এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো এটি অ্যাট, অর্থাৎ তারা 5 লক্ষ টাকা দামের একটি গাড়ি কিনেছিল। 2. আই বরোড এ বুক ড্যাশ সায়ন। এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো FROM ফ্রম, অর্থাৎ আমি সায়নের কাছ থেকে একটি বই নিয়েছিলাম। 3. আই রিড ড্যাশ ক্লাস 5। এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে বসাবো IN, অর্থাৎ আমি পঞ্চম শ্রেণীতে পড়ি। 3. ফিল ইন দ্য চার্ট উইথ প্রপার ভার্ব ফর্মস হাফ ইন্টু 4 ইকুয়াল টু 2, অর্থাৎ এখানে তোমাদেরকে একটা ছক দিয়ে দেওয়া হয়েছে প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপেল, ভার্বের রূপ, সেখানে তোমাদেরকে এগুলো পূরণ করতে হবে। দেখো প্রথমে প্রেজেন্টে দেওয়া রয়েছে জিও গো, পাস্টে দেওয়া রয়েছে WENT ওয়েন্ট, পাস্ট পার্টিসিপেলে হবে GONE গান। তারপরটা দেখো পাস্টে দেওয়া রয়েছে GAVE গেভ, পাস্ট পার্টিসিপেলে দেওয়া রয়েছে GIVEN গিভেন, এটার প্রেজেন্টে হবে GIVE গিভ। তৃতীয়টা দেখো প্রেজেন্টে দেওয়া রয়েছে BEB, পাস্টে দেওয়া রয়েছে WAS ওয়াজ, এখানে পাস্ট পার্টিসিপেলে হবে BEEN বিন। তারপরটা দেখো প্রেজেন্টে দেওয়া রয়েছে WRITE রাইট, পাস্ট পার্টিসিপেলে দেওয়া রয়েছে WRITTEN রিটেন, এটার পাস্টে হবে WROTE রোট। 4. আইডেন্টিফাই অ্যান্ড রাইট দ্য কমন নাউন অ্যান্ড প্রপার নাউন। প্রশ্নের মান 2। এখানে তোমাদেরকে একটা বাক্য দিয়ে দেওয়া হয়েছে, এই বাক্যর মধ্যে কোনটা প্রপার নাউন আর কোনটা কমন নাউন সেটাকে তোমাদেরকে খুঁজে নিয়ে লিখতে হবে। দেখো বাক্যটা রয়েছে 1, হিমালয়া ইজ এ মাউন্টেন। এই বাক্যটির মধ্যে প্রপার নাউন হচ্ছে হিমালয়া আর কমন নাউন হচ্ছে মাউন্টেন। 5. রাইট 5 সেন্টেন্স অন ইয়োর ফেভারিট ফ্রুট। প্রশ্নের মান 5, অর্থাৎ তোমার প্রিয় ফল নিয়ে 5টি বাক্য তোমাদেরকে লিখতে হবে। আমার যেহেতু প্রিয় ফল আম, তাই এখানে আমি আম দিয়ে লিখেছি। 1 নম্বর দিয়ে লিখবে 1, ম্যাঙ্গো ইজ মাই ফেভারিট ফ্রুট অফ অল টাইমস। 2, ইট ইজ অ্যাভেলেবল অনলি ইন দ্য সামার সিজন। 3, ripe mangoes are sweet, juicy, delicious and yellow in color. 4, unripe mangoes are green. 5, there are hundreds of mango varieties with unique textures, distinct flavors and varying levels of sweetness. আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।